মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। তেল আবিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে সাইরেনের তীক্ষ্ণ শব্দ। ইসরায়েলিরা আবারও বাংকারমুখী, প্রাণ বাঁচাতে মরিয়া। গর্তে লুকোনো ছাড়া তাদের কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, কতদিন এই বাংকারের অন্ধকার তাদের রক্ষা করবে? ইরানের হুঙ্কার স্পষ্ট, হয় বাংকারে ধুঁকে ধুঁকে মরো, নয়তো ফিরে যাও নিজেদের পূর্বপুরুষের দেশে। বুধবার সন্ধ্যায় ইরানের সশস্ত্র বাহিনী শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন অধ্যায়। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। তেহরান দাবি করেছে এবারের হামলায় এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা আগে কখনো প্রয়োগ করা হয়নি। এটি কেবল প্রতিশোধের শুরু, নাকি এক দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত? গোটা বিশ্ব এখন সেই আশঙ্কার প্রহর গুনছে। গত শুক্রবার ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন ছিল এই সংঘাতের সূত্রপাত। সেদিন ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীকে হত্যা করা হয়। এই অন্যায় আগ্রাসনের জবাব দিতেই ইরান পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছে। বুধবারের হামলার ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কঠোর বার্তা দেন। তিনি বলেন, ইরান কখনোই কোনো চাপ বা আগ্রাসনের সামনে মাথা নত করবে না। একই সাথে তার দৃঢ় ঘোষণা ছিল, ইসরায়েলকে তার অপরাধের জন্য কঠিন শাস্তি পেতেই হবে। খামেনির এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বুকে নেমে আসে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তেল আবিব, হাইফা, নেতানিয়া এবং হাশফুলের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বেজে উঠেছে সাইরেন। আতঙ্কিত ইসরায়েলিরা আবারও আশ্রয় নিয়েছে তাদের ভূগর্ভস্থ বাংকারগুলোতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এবারের হামলায় নতুন প্রজন্মের 2 ধাপ বিশিষ্ট সেজ্জিল সুপার হেভি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, গত কয়েকদিনের ধারাবাহিক হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের মতে, ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণরূপে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে। এই দাবি যদি সত্য হয়, তবে ইসরায়েলের জন্য এটি এক চরম অশনি সংকেত। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুল রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত চালানো সব হামলা ছিল কেবল সতর্কবার্তা। আসল প্রতিরোধমূলক অভিযান এখনও বাকি। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাতের এই স্ফুলিঙ্গ পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কি তবে এক নতুন যুদ্ধের সূচনা?